আসসালামু আলাইকুম। 2026 সালের বিনিয়োগ রিলেটেড আমাদের প্রথম ভিডিও, ধারাবাহিক সিরিজের আজকের প্রথম ভিডিও। এই জানুয়ারি মাসে আমরা ইনশাল্লাহ মোটামুটি 30টার মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে 2026 সাল থেকে আমরা নিজেকে আর্থিকভাবে সচ্ছল কিভাবে করা যায় সেই পথে আগাইতে পারি। আপনারা আমাদের এই চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবেন 2026 সালের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট 2026। আজকের আলোচনাতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে 2026 সালে যদি আমরা পরিকল্পনা করি আগামী 5 বছরে আমরা আর্থিক স্বাধীনতা, আর্থিক সচ্ছলতা পেতে পারি। এই আর্থিক স্বাধীনতা বা আর্থিক সচ্ছলতা বলতে কিন্তু আমরা কখনোই বোঝাচ্ছি না যে আপনি কোটি টাকার মালিক হবেন, বাড়ি গাড়ি সবকিছু থাকবে, এমন না। আপনার বর্তমান যে জীবনযাত্রা, এইখানে প্রতি মাসে আপনার যে খরচ, ওই খরচটা যাতে পেসিভ কোনো ইনকাম থেকে আসে, যাতে 5 বছর পরে আপনি নিজের ইচ্ছা মতো স্বাধীন, ঘুরেন ফিরেন, সমাজ সেবা করেন, অথবা আরো বড় লোক হতে চাইলে আরো অ্যাক্টিভ কাজ করেন। এইটাই আমাদের লক্ষ্য। তো চলুন কিভাবে আমরা এটা করতে পারি তার বেসিক কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করি। আর 2026 সালে ইনশাল্লাহ আমাদের বিনিয়োগ রিলেটেড নতুন কোর্সটা শুরু হবে। চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কখন কোর্সটা আসতেছে। আর্থিক স্বাধীনতা 2026। তো এইটার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার অবশ্যই কোনো সক্রিয় অ্যাক্টিভ কোনো ইনকাম থাকতে হবে। সেটা ব্যবসা হইতে পারে, চাকরি হইতে পারে, আপনি প্রবাসী হইতে পারেন, যাতে প্রতি মাসে আপনার কোনো ইনকাম থাকে। প্রতি মাসে ইনকাম ছাড়া আসলে আর্থিক স্বাধীনতা সম্ভব না। আর্থিক স্বাধীনতা মানে হচ্ছে আপনাকে এমন সোর্স থেকে আপনার টাকা পয়সা আসবে যেখানে আপনাকে নিয়মিত কাজ করতে হবে না, নিয়মিত সময় দিতে হবে না, তবেই আপনি আর্থিকভাবে স্বাধীন হবেন। যাকে আধুনিক ফাইন্যান্সের ভাষায় বলে যে ফায়ার, মানে FIRE, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আর্লি রিটায়ারমেন্ট। তো এর মানে আমরা কখনোই এটা বুঝাচ্ছি না যে আপনি বসে বসে খাবেন। আসলে আমরা 9টা থেকে 5টা, অথবা যারা প্রবাসী আছি সকালবেলা যাই সন্ধ্যায় আসি, কোম্পানির কাজ করতে হয়। তাহলে আপনার ফ্যামিলিতে প্রতি মাসে ধরলাম যে আমরা, আপনি 5 বছরে কিভাবে আর্থিক স্বাধীনতা যে অর্জন করবেন, ধরলাম যে প্রতি মাসে আপনার 50,000 টাকা খরচ হয়। প্রতি মাসে আপনার 50,000 টাকা খরচ হয়, ফ্যামিলিকে আপনাকে দিতে হয়, মানে বছরে 6 লক্ষ টাকা দিতে হয়। এখন এই 6 লক্ষ টাকা যদি এমন কোনো পেসিভ সোর্স থেকে আসে, তাইলে আপনি যেই অ্যাক্টিভ ব্যবসা বা কোনো একটা কাজ করতেছেন, চাকরি করতেছেন, টেনশন ফ্রি থাকবেন। চাকরি না থাকলেও বা চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করতে চাইলে আপনার টেনশন হবে না। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এর মানে এই না আপনার 10টা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এর মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম না। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মানেই হচ্ছে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থাটা, যাতে আপনি কাজ না করলেও ওই টাকা পয়সা আসে, আপনার জীবনযাত্রায় কোনো পরিবর্তন যাতে না হয়। তাহলে যদি আপনারা 50,000 টাকা মাসে খরচ হয়, 2026 সালে আপনি টার্গেট নেবেন যে 2026 সালে যে 12 মাসে যে ইনকামটা করবেন, এই ইনকামটাকে এমন কোন সোর্সে আপনি বিনিয়োগ করার চেষ্টা করেন যাতে 2027 সালের অ্যাটলিস্ট 1 মাস যাতে আপনার কি হয়, খরচটা চলে। এখন আপনি যদি বলেন যে ভাই আমার ইনকাম ভালো আছে, আমি মোটামুটি 3 বছর 4 বছর 5 বছর এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টটা চাই, তাহলে বিনিয়োগের পরিমাণটা জাস্ট একটু বাড়াবেন। মানে 2026 সালে আপনি ট্রাই করবেন যে 3 মাসের যাতে আসে, মানে 1.5 লক্ষ টাকা যাতে আপনার প্যাসিভ ইনকাম আসে। 27 সালে এরকম চিন্তা ভাবনা করবেন, বিনিয়োগটা করবেন। তাহলে আপনি মোটামুটি 4 বছরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার উপর, আপনি কেমন বিনিয়োগ করতে পারতেছেন, আপনার ফ্যামিলির খরচটা কেমন। একটা কথা জাস্ট বলে নিই, আপনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করে 90,000 টাকা খরচ করতে হয়, তাইলে আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট খুব কঠিন হবে। যদি 80,000 টাকা খরচ করতে হয় তারপরও বেশি। আমরা বলবো যে আপনি অ্যাটলিস্ট যে টাকা ইনকাম করতেছেন তার 50% টাকা যদি বিনিয়োগ করার ক্ষমতা থাকে, তাইলে দ্রুত আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট পাবেন। আর যারা নতুন প্রবাসী, এখনো বিয়ে শাদী করেন নাই, নতুন প্রবাসী এসেছেন, এদেরকে তো আমরা বলবো যে আপনি 70% টাকা ইনভেস্ট করে আপনি 5 বছরেই স্বাবলম্বী হইতে পারেন। তার মানে আপনার আর্থিক অবস্থার উপর কিন্তু নির্ভর করে।
এখন বলবেন যে ভাই আমি কোথায় করব, দেখেন আপনি চাইলে প্রবাসী বন্ড কিনতে পারেন, 12% করে মুনাফা পাবেন। যেমন আপনি যদি 15 লক্ষ টাকা বিনিয়োগ করেন, বছরে 1,80,000 টাকা আপনি পাবেন। এখন আপনার ফ্যামিলির খরচের উপর নির্ভর করে আপনি কত টাকা খরচ করেন। এটা ছাড়া আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, 10% তো পাবেন সবকিছু বাদ দিয়েও, মানে 10 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 1 লাখ টাকা বছরে সেখান থেকে পাবেন। এখন 12 লাখ টাকা চাইলে আপনি ওই হিসাব করেন 1,20,00,000 টাকা আপনি সঞ্চয়পত্র কিনেন, আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টে চলে আসলেন, বন্ডে আনেন। এখন বলবেন যে ভাই এত টাকা তো আমার কাছে নাই, তো আপনাদের জন্য হচ্ছে শেয়ার বাজার। তাইলে আপনি কি করবেন, শেয়ার বাজারে ভালো কোম্পানি দেখে যেগুলো চলবে, যেগুলো ডিভিডেন্ড দেয়, এইরকম শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করেন। যেমন ধরেন যে আপনি চাচ্ছেন যে 2027 সালে যাতে 26 সালে বিনিয়োগ থেকে 50,000 টাকা আসে, তাহলে আপনি যদি স্কয়ার কোম্পানির আজকের বাজারে কি করেন, 3,750টা শেয়ার যদি আপনি কিনেন, 3,750টা শেয়ার যদি কিনেন 200 টাকা করে, মোটামুটি 7,50,000 টাকা লাগবে। আশা করা যায় যে তাদের ডিভিডেন্ড পলিসি ইনকাম অনুযায়ী আগামী বছর 13 টাকা 14 টাকা করে পাওয়া যাবে, মানে 50,000 টাকা আপনি পাবেন। আর এই 7,50,000 টাকা যদি কপাল আপনার ভালো থাকে, এটা 10 লক্ষ 20 লক্ষ টাকাও হয়ে যাইতে পারে। কিন্তু টাকা যাই হোক, আপনার টার্গেট থাকবে যে ডিভিডেন্ডটা। এই শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু পলিসি আছে, কিছু জিনিস আছে, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তো এই জন্য আমাদের নতুন আমরা ইউটিউব চ্যানেল চালু করেছি যে শেয়ার বাজার রিলেটেড, ডিসক্রিপশনে লিংক থাকবে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও জয়েন করতে পারেন। তাহলে 2026 সালে আমাদের টার্গেট থাকবে যে আমরা আগামী কত বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাই। প্রতি মাসে আমাদের যেই খরচ, ওই খরচটা আমরা 2026 সালে এমন বিনিয়োগ করব যাতে 27 সালে পাই। যদি আপনার 50,000 টাকা মাসে খরচ হয়, বছরে 6 লাখ টাকা, আপনি যদি 2026 সালে বিনিয়োগ করে 27 সালে যদি 50,000 টাকার পেসিভ ইনকাম আনতে পারেন, তাহলে আগামী 12 বছরে আপনি ফ্রি হবেন। যদি আপনি 2 মাসেরটা বিনিয়োগ করতে পারেন, মানে আপনি 2026 সালে এমন বিনিয়োগ করলেন যাতে 27 সালে 2 মাস, মানে 1 লক্ষ টাকা আপনার কোনো পেসিভ ইনকাম থেকে আসবে, তাইলে আপনি 6 বছরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেন। আর ওই ফ্রিডম আপনাকে ক্রিয়েটিভিটি দিবে, আপনাকে ভালো কাজ করার, ধর্মীয় কাজ, সমাজসেবা, ঘুরতে যাওয়া, নানা প্রকার অভিজ্ঞতা দিবে, বই পড়া, ফ্যামিলিকে সময় দেওয়া, সবকিছুই কিন্তু দিবে। তো আশা করি বিনিয়োগ রিলেটেড আমাদের ধারাবাহিক সিরিজগুলো যদি আপনি দেখেন, অবশ্যই উপকৃত হবেন। আর পাশাপাশি এই জানুয়ারি মাসে আমাদের টোটাল 2টা কোর্স আসবে। প্রথমে আমরা ভূমি রিয়েল এস্টেট রিলেটেড কোর্সটা নিয়ে আসব, এরপরে আবার শেয়ার বাজার রিলেটেড জিনিসটা নিয়ে আসব। দোয়া করবেন 2026 সাল সবার ভালো কাটুক, সুস্থতায় কাটুক, এই দোয়াই করি সবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।